Hello everyone, welcome back to my channel কুঞ্জ বিদ্যালয়। আজকে আমরা আমাদের কোর্সের দ্বিতীয় মডিউলে শিখব অ্যাডভান্স গ্রামার মেড ইজি। এই নিয়ে আলোচনা করার সময় আমরা দেখব যে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার কি করে করতে হয় এবং কিভাবে বুঝবেন। তো প্রথমেই আমরা জেনে নিই যে কমপ্লেক্স সেন্টেন্স কি। কমপ্লেক্স সেন্টেন্স হলো এমন একটি বাক্য যেখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্রধান বাক্য থাকে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ বা আশ্রিত বাক্য থাকে। প্রথমে জেনে নিই ডিপেন্ডেন্ট ক্লজ সাধারণত একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেমন বিকজ, অলদো, ইফ, সিন্স দিয়ে শুরু হয় যে সেন্টেন্সগুলো। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যদি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রধান বাক্য সেটা যদি হয় আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আর ডিপেন্ডেন্ট ক্লজ বা আশ্রিত বাক্য যদি হয় বিকজ আই নিডেড গ্রসারিজ। তাহলে এই দুটোকে যদি যুক্ত করা যায় তাহলে হবে I went to the market because I needed groceries. Yeah? So let's understand this with few examples. আমরা কিছু উদাহরণের মাধ্যমে এই কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারে আমরা জানার চেষ্টা করি। প্রথমেই আমরা জেনে নিই প্রথম বাক্যটি, যেটা আমি যদি পড়ি এখানে যে although it was raining we went to the market. Although it was raining we went to the market. এখানে although it was raining হলো একটি ডিপেন্ডেন্ট ক্লজ এবং we went to the market এটা হলো একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রধান বাক্য। সেই রকমই দ্বিতীয় উদাহরণে আমরা জানতে পারি যে যেমন she stayed home because she was feeling sick. So এখানে যদি আমরা ব্যাখ্যা করি যে because she was feeling sick হলো ডিপেন্ডেন্ট ক্লজ এবং she stayed home হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তৃতীয় বাক্য যদি আমরা দেখি যে if you study hard you will pass the exam. So এখানে আমরা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে দেখব if you study hard হলো ডিপেন্ডেন্ট ক্লজ এবং you will pass the exam হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সেই রকমই আরো যদি আমরা ওয়ার্ডস জানার চেষ্টা করি, যেমন I will call you when I reach the station. When I reach the station হলো ডিপেন্ডেন্ট ক্লজ এবং I will call you হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এইভাবে আমরা বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে, যেমন একটা খুব ভালো উদাহরণ আমার মাথায় এখন আসছে, সেটা হলো যে after she finished her homework she watched television. So after she finished her homework হলো dependent clause and she watched television, it's independent clause. সেই রকমই আমরা এই ক্ষেত্রে বুঝতে পারলাম যে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার করতে হয় এবং এইটা এখন আমরা কিছু কুইজেস অ্যাক্টিভিটি করব
যাতে কিনা আপনি কমপ্লেক্স সেন্টেন্স আরো ভালোভাবে বুঝতে পারবেন। যেমন আমি যদি জিজ্ঞাসা করি যে he couldn't join the party although he wanted to. He could not join the party although he wanted to. এখানে আপনারা কমেন্টে লিখে বলুন যে কিভাবে এইটা স্ট্রাকচার করা যায়, কিভাবে এটার ব্যাখ্যা করা যায় ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইনডিপেন্ডেন্ট ক্লজে। যদি আমি বলি, এখন আপনি কমেন্ট করে বলতে পারেন, যদি আমি ইউটিউবে আমাদের ইয়েটা আপনি ফলো করতে থাকেন তো আপনি কমেন্ট করে বলুন কোনো ব্যাখ্যা কমপ্লেক্স সেন্টেন্সের আপনার যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো পয়েন্ট আপনি জানতে চান, প্লিজ আমাদের এই ইউটিউব চ্যানেলে কমেন্ট করুন, আপনি লাইক করুন, সাবস্ক্রাইব করুন and press the bell icon to get all the notification right after you placed it, right after we placed a video. এবার আমি যদি এইখানে একটা ব্যাখ্যার জায়গায় যাই, যে ব্যাখ্যা যদি করি আমরা যে although he wanted to, এই অবধি হলো একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং he couldn't join the party, he couldn't join the party, এটা হবে ইনডিপেন্ডেন্ট ক্লজ। সেই রকমই একটি এক্সাম্পল দিয়ে আমি এই সেকশনটা শেষ করব, সেটা হলো লাইক since he was late he missed the bus. Since he was late he missed the bus. এখানে since he was late হলো ডিপেন্ডেন্ট ক্লজ এবং he missed the bus হলো ইনডিপেন্ডেন্ট ক্লজ। এবারে আমরা আপনাদের কিছু কুইজের ব্যাপারে এবং অ্যাক্টিভিটিজের ব্যাপারে আমরা আমাদের এই কমেন্ট সেকশনে আপনারা কুইজ লিখে আমাকে কমেন্ট করতে পারেন। আমি কিছু কুইজেস আপনাদের পাঠিয়ে দেবো, যেটায় আপনাদের উপকার হবে। আপনি নিজের উন্নতিটাকে নিজেই দেখতে পারবেন যে কিভাবে আপনি কমপ্লেক্স সেন্টেন্সেস স্ট্রাকচার করা শিখে গেছেন এবং বোঝা শিখে গেছেন কমপ্লেক্স সেন্টেন্স। এবারে এই মডিউলে আমরা আরেকটা সেকশনে যাব, সেটা হলো কন্ডিশনাল অ্যান্ড হাইপোথেটিক্যাল সিনারিওস। এইখানে আমরা আলোচনা করব যে কন্ডিশনালস কি। কন্ডিশনালস হলো কন্ডিশনালস বা শর্ত সাপেক্ষ বাক্য হলো এমন একটি বাক্য যেখানে একটি শর্ত এবং তার ফলাফল বর্ণনা করা হয়। কন্ডিশনালস সাধারণত 4 ভাগে ভাগ করা হয়। প্রথম জিরো কন্ডিশনালস, সেকেন্ড ফার্স্ট কন্ডিশনালস, থার্ড সেকেন্ড কন্ডিশনালস, and the final one it's third conditionals. So প্রথমেই আমরা বোঝার চেষ্টা করি যে জিরো কন্ডিশনালস কি। জিরো কন্ডিশনালস হলো সাধারণত যে সত্য বা বৈজ্ঞানিক সত্য বা সাধারণ সত্য যেটা বর্ণনা করতে ব্যবহৃত হয় সেটা হলো জিরো কন্ডিশন, যেটা একদম ইনফিনিট ট্রুথ, মানে একদম সাধারণ সত্য যেটা, বা বৈজ্ঞানিক কোনো সত্য বর্ণনা করতে এই জিরো কন্ডিশনালস ব্যবহার হয়। সেকেন্ড অপশন ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল হলো ভবিষ্যতে ঘটতে পারে এমন সত্য বর্ণনা করতে ব্যবহৃত, ভবিষ্যতে ঘটতে পারে। তৃতীয় হলো সেকেন্ড কন্ডিশনাল।
সেকেন্ড কন্ডিশনালস এর মধ্যে আমরা বলতে পারি অবাস্তব বা কাল্পনিক শর্ত বর্ণনা করতে যেটা ব্যবহৃত হয়। এবং ফাইনাল ওয়ান, দ্য ফোর্থ ওয়ান, it is third conditional. Third conditionals হলো অতীতের অবাস্তব শর্ত বর্ণনা করতে ব্যবহৃত হয়। এবারে আমরা কিছু এক্সাম্পলস মানে উদাহরণ দেখে নিই। যেমন প্রথমেই আমরা বলি জিরো কন্ডিশনালসে। জিরো কন্ডিশনালসে আমি যদি এই বাক্যটা বলি যে if you heat ice it melts, এটা যদি আমি একটা ব্যাখ্যায় যাই, এটি একটি সাধারণ সত্য যে বরফ গরম করলে গলে যায়। তো এই জায়গায় এই জন্য এটাকে বলা হচ্ছে জিরো কন্ডিশনালস, মানে ইফ ইউ হিট আইস ইট মেল্টস। আরেকটি এক্সাম্পল আমরা জিরো কন্ডিশনালস দেখতে পারি, সেটা হলো if you mix red and blue you get purple. If you mix red and blue you get purple. এই শব্দটা also it's a zero conditional. এটা কি একটি বৈজ্ঞানিক সত্য যে নীল এবং লাল যদি একসাথে আমরা মিশিয়ে দিই তাহলে বেগুনি রং হয়। এবারে আমরা চলে যাই ফার্স্ট কন্ডিশনালস, যেটা সেকেন্ড পয়েন্ট। ফার্স্ট কন্ডিশনালসে আমরা যদি একটা এক্সাম্পল দিই, যেমন ইফ ইট রেইনস we will cancel the trip. এটার ব্যাখ্যায় আমরা বলতে পারি কি এটা একটা ভবিষ্যতে ঘটতে পারে এমন শর্ত। বৃষ্টি হলে আমরা যাত্রা ক্যান্সেল করব, মানে যাত্রা বন্ধ করে দেবো, মানে আমরা যাওয়া বন্ধ করে দেবো, ট্রিপটা ক্যান্সেল করে দেবো। সেই রকমই আরেকটা এক্সাম্পল যদি আমরা ফার্স্ট কন্ডিশনালস দেখি, সেটা হলো if you don't hurry you will miss the bus. If you don't hurry you will miss the bus. এখানে এটিও একটি ভবিষ্যতের ঘটনা ঘটতে পারে এমন শর্ত, দেরি করলে বাস মিস হবে। এবারে আমরা দেখে নিই সেকেন্ড কন্ডিশনালস, এটা থার্ড পয়েন্ট। সেকেন্ড কন্ডিশনালস এর একটা এক্সাম্পলস আমরা দেখি যে ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। সো এটি একটি অবাস্তব শর্ত, আমি যদি ধনী হতাম তবে বিশ্ব ভ্রমণ করতাম। আরেকটি মানে বাক্য যদি আমরা দেখি যে if I were you I would take that job. এটি একটি কাল্পনিক পরিস্থিতি যে আমি যদি আপনার জায়গায় থাকতাম তবে চাকরিটা নিতাম। এবারে আমরা দেখি যে ফাইনাল কন্ডিশনালস which is থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালটা কি, সেটা হলো যে একটা এক্সাম্পল যদি আমরা দিই যে ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম। মানে এটি অতীতের অবাস্তব সত্য, আমি যদি বেশি পড়াশোনা করতাম তবে পরীক্ষায় পাস করতাম। আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা উদাহরণ দিই, সেটা হলো যে ইফ শি হ্যাড কল্ড মি আই উড হ্যাভ হেল্পড হার। মানে এটি আবার এটা হলো একটি অতীতের অবাস্তব শর্ত যে যদি আমাকে ফোন করত
তবে আমি তাকে সাহায্য করতাম। এবারে আমরা একটা মিক্সড কন্ডিশনালের ব্যাপারে জেনে নিই। মিক্সড কন্ডিশনাল হলো, if I had taken that job I would be living in Dubai now। ব্যাখ্যা করতে আমরা বলতে পারি একটি অতীতের শর্ত এবং বর্তমানের ফলাফল। এখানে লক্ষ্য করবেন, এটা হলো একটা অতীতের শর্ত এবং বর্তমানের ফলাফল। আমি যদি চাকরিটি নিতাম তবে এখন দুবাইতে থাকতাম। If we talk about another example of mixed conditionals, like if I were more confident I would have applied for the position। এখানে এটি বর্তমানের শর্ত এবং অতীতের ফলাফল। আমি যদি আরো আত্মবিশ্বাসী হতাম তবে পদটির জন্য আবেদন করতাম। এইগুলো হলো মিক্সড কন্ডিশনের মধ্যে পড়ে। এবারে আমি যেটা আপনাকে আগেও বললাম যে এই সেকশনের জন্য আপনি কমেন্টে লিখুন যে কুইজ বা কুইজেস বা অ্যাক্টিভিটিস, এটা কমেন্টে লিখুন এবং লিখে জানান। এবং আপনাদের কোনো যদি মতামত থাকে আমার চ্যানেলটি নিয়ে, আমাদের চ্যানেলটি নিয়ে, তাহলে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করুন, প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার আমি অনুপ্রেরণা পাই। এবং আপনারা সবাই চেষ্টা করুন যাতে আমাদের যে মিশন টু রিগেইন দ্য গ্লোরি অফ বেঙ্গলিজ, আমাদের মিশন হলো প্রত্যেকটি বাঙালি যেন সুন্দরভাবে ইংরেজি ভাষা রপ্ত করতে পারেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তারা কর্মরত হতে পারেন। এটাই আমাদের মিশন, এটাই আমরা, সেই জন্যই আমাদের এই প্রোগ্রাম, এই চ্যানেলসগুলো আমরা পরবর্তী সময় আমরা এই চ্যানেলগুলো আমরা আনতে চলেছি, নতুন নতুন যে বিষয়গুলো সেইগুলো। এইবারে আরো কিছু এখানে আমরা বলতে চাই যে, তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম conditionals and hypothetical scenarios। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে অবশ্যই এটাকে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে, এবং যারা খুব উদ্দীপনা নিয়ে আমাদের সাথে জুড়ে ইংরেজি শিখতে চান, প্লিজ তাদের এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আজকের মতো শেষ করছি। আবার দেখা করব পরবর্তী মডিউলে। পরবর্তী মডিউলে আমরা আরো নতুন অ্যাডভান্স ইংলিশ শিখব যাতে আমরা মাস্টার হতে পারি ইন অ্যাডভান্স ইংলিশ। Till then, keep practicing. Stay tuned on this channel. Bye bye.